আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বান দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে আমাদের বিভিন্ন পরিচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পীদের আগমন ঘটে থাকে। ঠিক তেমনি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে এ সময়ের দুজন পরিচিত কণ্ঠশিল্পী, আপনাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আহনাফ আদিল শাফি এবং জাহিন ইকবাল। তো চলুন কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করি। শুরুতেই চলে যাচ্ছি বন্ধু আহনাফ আদিল শাফির কাছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। প্যান মিশন টিভিতে এর আগেও আসা হয়েছে, আর একবার আসার জন্য প্যান মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং তোমাকেও ধন্যবাদ। মাশাআল্লাহ। এই পর্যায়ে চলে যাচ্ছি বন্ধু জাহিন ইকবালের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের দুজনকে আজকের অনুষ্ঠানে পেয়ে আরও ভালো লাগছে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো শুরুতেই চলে যাচ্ছি বন্ধু জাহিন ইকবালের কাছে। ভাইয়া, শুরুতেই তুমি আজকের এই অনুষ্ঠানে কোন গানটি আমাদের দর্শক বন্ধুদেরকে উপহার দিতে চাও? জি ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্যান ভিশন টিভি কর্তৃপক্ষকে যে আবারও আমি এখানে আসতে পেরেছি, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তো সেজন্য। তো প্রথমে যে গানটি দিয়ে শুরু করব সেই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গোলাম মোহাম্মদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় গোলাম মাওলা। চমৎকার, জি শুরু করো। খোদার জন্যে কাজ করে যে সেজন অমর হয়, সেজন অমর হয়। খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়, খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়। খোদার জন্যে কাজ করে যে সেজন অমর হয়, সেজন অমর হয়। খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়, খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়। ভোগ বিলাসের এই পৃথিবী, এই মায়া সংসার, অর্থবিত্ত সকল কিছু সেই আল্লাহ তাআলার। ভোগ বিলাসের এই পৃথিবী, এই মায়া সংসার, অর্থবিত্ত সকল কিছু সেই আল্লাহ তাআলার। পরম দয়ার সাগর যিনি, অসীম প্রেমময়, অসীম প্রেমময়। খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়, খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়। তার করুণার শুকর যদি আমরা সবাই করি, আলোর নদী উথলে ওঠে আধার বিভাবরী। তার করুণার শুকর যদি আমরা সবাই করি, আলোর নদী উথলে ওঠে আধার বিভাবরী। খোদার জন্যে প্রাণ দিলে সে অমরতা পায়, খোদার খুশির পাক দরজা তারে শুধু চায়। খোদার জন্যে প্রাণ দিলে সে অমরতা পায়, খোদার খুশির পাক দরজা তারে শুধু চায়। মুহাব্বতের ঝরনা বহে স্নিগ্ধ আলোময়, স্নিগ্ধ আলোময়। খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়, খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়। খোদার জন্যে কাজ করে যে সেজন অমর হয়, সেজন অমর হয়। খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়,
খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়, খোদার ভালোবাসা সে তো অনন্ত অক্ষয়। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার একটি হামদ পরিবেশন হলো। তোমাকে অনেক ধন্যবাদ একটি চমৎকার গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য। তো দর্শক, এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বন্ধু আহনাফ আদিল শাফির কাছে। ভাইয়া, তুমি শুরুতেই কোন গানটি পরিবেশন করবে? আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করছি। বাহ, গানটির কথা ও সুর শ্রদ্ধা অ্যাডভোকেট রোকানুজ্জামান রোকন। তুমি শুরু করো। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে তার আহ্বান, যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে তার আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সাড়া। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সাড়া। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি
শামিল হয়ো। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে। যেহেতু প্রথম গান অনুষ্ঠানের, সেক্ষেত্রে খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে। এই পর্যায়ে একটি কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ থেকে। মাশাল্লাহ। জি, আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? জি, আমার রিকোয়েস্ট আহনাফাতিল শাফি এবং জাহিন ইকবাল উভয়ের কাছে, বন্ধু ও বন্ধুর এই গানটা ওরা দুজনের কোরাস গাইছিল, ওদিকটাই আবার শুনতে চাই দুজনের মুখে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। জি, এ পর্যায়ে আমি একটি গান পরিবেশন করছি। জি অবশ্যই। জি, গানটির কথা নাইমুল ইসলাম মাহিন এবং সুর মশিউর রহমান। রসুল বলেন পুণ্য করো জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রসুল বলেন পুণ্য করো জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। অকারণে সবাই যখন গল্পে থাকে মেতে, তুমি তখন সবার তরে থেকো না কান পেতে। অকারণে সবাই যখন গল্পে থাকে মেতে, তুমি তখন সবার তরে থেকো না কান পেতে। শান্তি পাবে ভীষণ তখন মৌন থাকার জন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রসুল বলেন পুণ্য করো জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। মনের ভেতর থাকলে সদা আল্লাহ তাআলার ভয়, বাড়বে তোমার মর্যাদা মান, বাড়বে সুনিশ্চয়। মনের ভেতর থাকলে সদা আল্লাহ তাআলার ভয়, বাড়বে তোমার মর্যাদা মান, বাড়বে সুনিশ্চয়। রুগ্ন এবং দুস্থ জনে বাড়িয়ে দিও হাত, তোমার সেবায় ঘুচলে তখন কষ্ট কঠিন রাত। রুগ্ন এবং দুস্থ জনে বাড়িয়ে দিও হাত, তোমার সেবায় ঘুচলে তখন কষ্ট কঠিন রাত। দেখবে সবাই বাসবে ভালো, করবে নেতা গণ্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রসুল বলেন পুণ্য করো জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। তো এই পর্যায়ে আরেকটি কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, সুরের আহ্বান। আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? জি, আমাদের দুজন শিল্পী আছে, যে জাহিন ইকবাল এবং আহনাফ আদিল শাহ। এদের একটা গান আছে না, বন্ধুরে কেমনে দিতে যাইতে চাই, এই ধরনের। আচ্ছা আচ্ছা, জি আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। জি, এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি বন্ধু জাহিন ইকবালের কাছে। ভাইয়া, এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করবে? ধন্যবাদ তোমাকে। এই পর্যায়ে একটি প্রার্থনামূলক গান পরিবেশন করব। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় নিয়াজ মাকদুম। মাশাআল্লাহ, জি তুমি শুরু করতে পারো। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর এই তাওবা কবুল করে না রাব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর এই তাওবা কবুল করে না রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপী, ফিরে এসেছি তোমার করুণার দরে। তোমাকে ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। আমি তো বড়ই পাপী, ফিরে এসেছি তোমার করুণার দরে। তোমাকে ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ফিরিয়ে দিও না
কোথা যাব আমি, কবুল করো প্রভু এই মোনাজাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ পর্যায়ে আরেকটি কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়া আলাইকুম আসসালাম। জি আমি চট্টগ্রাম থেকে রাজু বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? হ্যাঁ, আপনি আমার প্রিয় শিল্পী তিনজনে তোমরা আছো। আমার একটা গানের রিকোয়েস্ট হচ্ছে জাহিন ইকবাল এবং শাফিক কাছে বন্ধু বন্ধুর এই গানটা গাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বান। আবারও আপনাদেরকে বিরতির পরে স্বাগতম। আবারও শুনবো আমাদের দুজন প্রিয় কণ্ঠশিল্পীদের কণ্ঠে চমৎকার চমৎকার গান। তো এই পর্যায়ে চলে যাচ্ছি বন্ধু আহনা ফাদিল শাফির কাছে। ভাইয়া, বিরতির পরে শুরুতেই তুমি কোন গানটি পরিবেশন এই করবে? পর্যায়ে যে গানটি পরিবেশন করছে, গানটির কথা সুর শ্রদ্ধা আমিরুল মোমিনিন মানিক। চমৎকার, জি তুমি শুরু করতে পারো। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। যারা যুদ্ধ ঘৃণা করে, যারা শান্তির পক্ষে লড়ে, এমন মানুষ হতে হবে ভাই। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। হৃদয়টাকে করো অনেক অনেক বড়, পৃথিবী গড়তে হলে ন্যায়ের পথটি ধরো। হৃদয়টাকে করো অনেক অনেক বড়, পৃথিবী গড়তে হলে ন্যায়ের পথটি ধরো। সত্য ন্যায়ের পথ ছাড়া যে কোনো মুক্তি নাই। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। হিংসা বিদ্বেষ ভুলে এসো সবে মিলে, সাম্য ন্যায়ের সমাজ গড়ে সবাই মিলে। হিংসা বিদ্বেষ ভুলে এসো সবে মিলে, সাম্য ন্যায়ের সমাজ গড়ে সবাই মিলে। শান্তির পথে সাম্যের পথে এসো সবাই তাই। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে
সুন্দর মনের সুন্দর মানুষ চাই, সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। যারা যুদ্ধ ঘৃণা করে, যারা শান্তির পক্ষে লড়ে, এমন মানুষ হতে হবে ভাই। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই, সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে তোমাদের পরিবেশন। তো এই পর্যায়ে আর কি তোমাদের দুজনের কণ্ঠে বন্ধু ও বন্ধুরে নামের গানটি শুনতে যাচ্ছি। এই গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আবুল আলা মাসুম। চমৎকার। আর আমরা যে গানটি করেছি এই গানটি হচ্ছে আপনাদের মানে বিজয় মাসের অংশ। বন্ধু ও বন্ধু রে তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই। বন্ধু ও বন্ধু রে তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই। বেহেস্ত কিনতে হইলে কি করা লাগবো রে ভাই, বিজয় মাসে স্বদেশ গড়ার শপথ করে যাই। বেহেস্ত ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই। বন্ধু ও বন্ধু রে তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই। ফসল খেতে সোনা ফলে পুকুর নদে মাছ, আমজাম লিচু কাঁঠাল কলা সোনা ফলা গাছ। 18 কোটি মানুষের আছে সোনা মন, দেশটাকে সাজাতে রবের বিপুল আয়োজন। সততা নৈতিকতায় আয় দেশটাকে সাজায়, আদর্শ জীবন যাপনের শপথ করে যাই। বন্ধু ও বন্ধু রে তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই। দেশের নানান পদে যারা বৈশায় আছি ভাই, শাসক নই রে দেশ ও দশের সেবক সবাই। র‍্যাব পুলিশ সেনাবাহিনী মন্ত্রী আমলা যত, দেশের খাদেম আমরা সবাই সেবক অবিরত। ক্ষমতার অপব্যবহার না হোক কভু ভাই, দায়িত্ব ইবাদত আমার ইবাদত সেবাই। বন্ধু ও বন্ধু রে তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই। এই দেশ তোমার আমার হাতে রবের আমানত, আমাদের হাতে যেন তা না হয় খেয়ানত। হারাম খাদ্যে লালিত প্রাণ বেহেস্তে যাবে না, স্ত্রী পুত্র সন্তানকে হই রেহাই তো পাবে না। শপথ খাবো না কখনো হারাম কামাই, বুঝে সবাই বাকি শুধু অন্ধ আর কানাই। বন্ধু ও বন্ধু রে তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেস্তে একসাথে থাকতে চাই। বিজয় কঠিন আরো কঠিন বিজয় ধরে রাখা, ইনসাফ এবং ন্যায় সঙ্গত সমাজের ভিতাকা। উন্নয়নের চাকা রাখা সচল সারাক্ষণ, জনতার সচ্ছল জীবনের সহজ আয়োজন। ব্যর্থ হলে জাহান্নামের বিকল্প আর নাই, জাহান্নাম ঘৃণ্য ঠিকানা যায় না রাইখো ভাই। বন্ধু
ও বন্ধু রে তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই। বেহেশত কিনতে হইলে কি করা লাগবো রে ভাই, বিজয় মাসে স্বদেশ গড়ার শপথ করে যাই। বেহেশত ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই বন্ধু, ও বন্ধু রে তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার পরিবেশনা তোমাদের দুজনের। তাহলে এই পর্যায়ে চলে যাচ্ছি জাহিন ইকবাল ভাইয়ের কাছে। তো ভাইয়া, তুমি কোন গানটি পরিবেশন করবে এই পর্যায়ে? এই পর্যায়ে আমি একটি দেশের গান পরিবেশন করব। এই গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি বলবো ছাত্র এবং মানে খুবই আমাদের সকলের শ্রদ্ধেয় শাহাদাত সরকার। চমৎকার, জি তুমি শুরু করতে পারো। স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জুড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি আমার বনের সম্ভ্রম হারানো কান্না, স্বাধীনতা তুমি খুকুমনির ঝরে যাওয়া খুশির ঝরনা, স্বাধীনতা 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 তুমি আমার পাওয়ার সুখ না পাওয়ার বেদনা, স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জুড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি মায়ের ভাষায় গান, বাবার স্নেহের এক পাঠশালা, স্বাধীনতা তুমি আয় আয় চাঁদ মামা, গল্প কবিতার এক মিলন মেলা, স্বাধীনতা তুমি মায়ের ভাষায় গান, বাবার স্নেহের এক পাঠশালা, স্বাধীনতা তুমি আয় আয় চাঁদ মামা, গল্প কবিতার এক মিলন মেলা, স্বাধীনতা 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 তুমি নদী সাগরে মিলে যাওয়া মোহনা, স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জুড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে স্বরে ও স্বরে আর উচ্চারণ, স্বাধীনতা তুমি স্মৃতিসৌধে কোটি জনতার সম্মিলন, স্বাধীনতা তুমি শহীদ মিনারে স্বরে ও স্বরে আর উচ্চারণ, স্বাধীনতা তুমি স্মৃতিসৌধে কোটি জনতার সম্মিলন, স্বাধীনতা 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 তুমি নদী সাগরে মিলে যাওয়া মোহনা,
স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জুড়ানো পদ্মা মেঘনা যমুনা, স্বাধীনতা তুমি আমার বনের সম্ভ্রম হারানো কান্না, স্বাধীনতা তুমি খুকুমনির ঝরে যাওয়া খুশির ঝরনা, স্বাধীনতা 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 তুমি আমার পাওয়ার সুখ, না পাওয়ার বেদনা, স্বাধীনতা তুমি লক্ষ শহীদের বহমান রক্তের বন্যা, স্বাধীনতা তুমি চোখ জুড়ানো পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ। তো জাহিন, তুমি যে এত চমৎকার গান গাও, তোমার গানের শুরুটা কোথা থেকে আর কি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। তো আমার গানের শুরুটা হয় সর্বপ্রথম আমার যখন 6 বছর, তো এখন আর কি 14 চলে। বাহ। তো 6 বছর যখন আমার, তখন আমি জুনিয়র 1-এ পড়ি, আমার মনে আছে। তখন আমি আর কি মানে এগুলি বুঝতাম না অত বেশি। তো আব্বু আমার আগে গান গাইতো, তো আব্বুর কাছ থেকে প্রথম আমি গান শেখাটা শুরু করি। তারপর আমার আরও টিচার যারা ছিল, শিক্ষক, আব্বু তাদের কাছে দেয়, তো তাদের কাছ থেকে গান শিখি। এবং এভাবেই শিখতে শিখতে আম্মু আর আব্বুর এবং আমার আত্মীয় স্বজন সকলের উৎসাহ এবং অনুপ্রেরণা আমি আজ এই পর্যন্ত আসছি। বাহ। তো তাদের সবার জন্য দোয়া করি, যারা মানে আমার এই গানের পিছনে যাদের অবদান রয়েছে। তো এভাবে আমার গানের শুরু। চমৎকার। তো এই পর্যায়ে আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। রবিউল ইসলাম সোহাগ লিখেছেন মাশাল্লাহ, আব্দুল আহাদ আলী লিখেছেন বরাবরই মুগ্ধ আমি শাফির গানে, মহিবুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ, দিন মোহাম্মদ দিগন্ত লিখেছেন মাশাল্লাহ সুন্দর আমার প্রিয় বন্ধু জাহিন। যে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর কিছু সমস্যার কারণে আজকে আর কি কমেন্টসটা একটু কম পড়া হচ্ছে, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বন্ধু শাফির কাছে। ভাইয়া, তুমি এই পর্যায়ে কোন গানটি তুমি পরিবেশন করবে? আমি এই পর্যায়ে একটি মরমী গান পরিবেশন করছি। গানটির কথা ও সুর এনায়েত আব্বাস। চমৎকার। জি, তুমি শুরু করতে পারো। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার,
কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার একটি জীবনমুখী গান। তো আর কি, তুমি যে গান করো, তোমার গানের শুরু কোথা থেকে? জি, আমার বয়স যখন একদম 5-6, 4-5 এমন, সে সময় আমার ভাইয়া গান শিখতো, তো আমি ভাইয়ার সাথে যেতাম। কিন্তু আমাকে আর কি, আমি ছোট দেখে কথা ঠিক মতন আসতো না, তো তাই আমাকে গান শেখানো হতো না, আমাকে সরে সরে লিখতে দিত, তাই সেগুলোই লিখতাম। পরে ধীরে ধীরে সেখান থেকে আগ্রহ হলো, ভাইয়া গান গেত, তাই সে দেখে দেখে ধীরে ধীরে গান গেতে গেতে আজকে এই পর্যন্ত। বাহ, চমৎকার। এইখানে আমার ভাইয়াও সাহায্য করেছে, আমার আব্বু আম্মু, আমার নানা ভাই, আমার নানু ভাই, নানু আপু এখন আর নেই, তিনিও সাহায্য করেছেন। বাহ, চমৎকার। তাহলে তো দেখা যাচ্ছে তোমার পরিবারে প্রায় সবাই শিল্পী। জি জি, এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। সুরাইয়া আক্তার সুরা লিখেছেন মাশাআল্লাহ। আব্দুল আহাদ আলী লিখেছেন মুগ্ধতায় ভরে যাচ্ছে দেহ ও মন শাফির গায়কিতে, চমৎকার। মরিয়ম জামিলা লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ শামীম রানা লিখেছেন জাহিন ইকবালের কণ্ঠে মাওলা তোমার নামেরই ধ্বনি গানটি শুনতে চাই। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। যে এ পর্যায়ে যে গানটি পরিবেশন করব, সেই গানটির শিরোনাম আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, কথা ও সুর চৌধুরী আব্দুল হালিম। জি জি, শুরু করো। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে, ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, দেখবে রূপ তার শ্যামলী খোপায়ে সাজিয়ে প্রাণীর মেলা বটের ছায়ায়, দেখবে রূপ তার শ্যামলী খোপায়ে সাজিয়ে প্রাণীর মেলা বটের ছায়ায়, নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে, ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে, ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে।
আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, শুনবে রুমঝুম ঝর্ণা ধারায়, পাহাড়ি রূপসী কত গান গেয়ে যায়। শুনবে রুমঝুম ঝর্ণা ধারায়, পাহাড়ি রূপসী কত গান গেয়ে যায়। পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে, ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে। আরো পাবে ভালোবাসা ছড়িয়ে, পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। চমৎকার হয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি দর্শকদেরও খুব ভালো লেগেছে। দর্শক এই পর্যায়ে একটি কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? জি জি ভাই, আমার একটি গানের রিকোয়েস্ট আছে। জি, আপনি করতে পারেন। জি ভাইয়া, এই সঙ্গীতটা আমার কণ্ঠে এমন সুধা দাও, ঢেলে দাও এ পরোয়া। জি, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকবেন। জি দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি বন্ধু শাফির কাছে। ভাইয়া, এ পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করবে? এ পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় সাইফুল্লাহ মনসুর। চমৎকার। জি, তুমি শুরু করতে পারো। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন দুঃখীদের, গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। কারণ তিনি পাশে যেতেন, দুঃখ চাতেন সকল মানুষের, গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি। আপন লোকের হাতে হায়
সকল পাপীদের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের যে ছিল আপন দুঃখীদের গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার। তো তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো? আমি বর্তমানে ক্লাস 4-এ মতিঝিল আইডিয়াল স্কুলে পড়ছি। বাহ, চমৎকার। তো পড়াশোনা তো করতে হয় অনেক। জি। তো তুমি পড়াশোনার পাশাপাশি কেমনে গান শেখো আর কি জানতে চাচ্ছিলাম। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা, কোচিং থেকে এসে মানে এই টাইমটা একটু ফ্রি থাকি, দেখা যায় 5 মিনিট একটু রেস্ট নিয়ে এই সময় একটু গানটা প্র্যাকটিস করি। এরপর স্কুল থেকে যাই, এরপর আসি, এসে আবার একটু রেস্ট নিয়ে পরে পড়তে বসি, পরে রাত্রে মাঝে মাঝে প্র্যাকটিস করি। মানে বেশিরভাগ সময় ওই কোচিং থেকে এসে আর বিকালে এই স্কুলের পরেই বেশি করা হয়। বাহ, চমৎকার। তো এই পর্যায়ে চলে যাচ্ছি বন্ধু জাহিন ইকবালের কাছে। ভাইয়া, আজকের অনুষ্ঠানে এটাই তোমার শেষ গান, তো ভাইয়া তুমি কোন গানটি গেতে চাও? আমি সর্বশেষ একটি হামদে বাড়ি তালা দিয়ে শেষ করব। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় হারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। আজকের অনুষ্ঠানে তোমার সর্বশেষ সঙ্গীত খুব ভালো লাগলো, আশা করছি দর্শকদের খুব ভালো লেগেছে। জি, এ পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আব্দুল আলিম লিখেছেন মাশাআল্লাহ, সুন্দর আয়োজন। হোসেন আওলাদ লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ দিদারুল্লাহ শাহিন লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান লিখেছেন মাশাআল্লাহ। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো দর্শক, আমরা খুব এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করব। আহনাফ আদিল শাফির কণ্ঠে একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। তো তার আগে চলে যাচ্ছি জাহিন ইকবাল ভাইয়ের কাছে। তো তোমার কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি? খুবই ভালো লেগেছে, যেহেতু আমি পেন ভিশনে আরও অনেকবার এসেছি এবং এই লাইভ অনুষ্ঠানে আমি অনেক গান পরিবেশন করেছি। তো আবারও আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এবং আমি জানি যে পেন ভিশন টিভি আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন শিল্পী আরও থাকবে, এখানে গান পরিবেশন করবে, সে আশা। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পেন ভিশন টিভির সাথে থাকবেন, পেন ভিশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যেন এরকম আরও সুন্দর সুন্দর আয়োজন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের উপস্থাপক মাহির মাহমুদকে এবং শিল্পী আহনাফুদ্দিন শাফিকে। তো সবার সমন্বয়ে এই অনুষ্ঠানটি করা হয়েছে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং ভালো লেগেছে, এবং আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনারা থাকবেন। শেষে ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে, তোমার মূল্যবান কথা খুব ভালো লাগলো। তো তো শাফি, তোমার আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লেগেছে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও?
আলহামদুলিল্লাহ, আগে আরও কয়েকবার এসেছিলাম। এই সুরে আহ্বান অনুষ্ঠানটি যতবারই আসি ততবারই আরও আসতে মন চায়। মানে এই গানটিতে আসলে নতুন নতুন গান শোনা হয়, জানা যায়, একে অপরের দুঃখ কষ্ট সুখ সব জানা যায়, কে কীভাবে গান শিখেছি সব জানা যায়। আর আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে তারা এই প্যানভিশন টিভির সাথেই থাকবেন আশা করি, এবং নতুন নতুন শিল্পী আসবে এই আশা করব। আর তারা যেন সবাইকে উৎসাহ দেয় এবং প্যানভিশন টিভির পেজটিকেও ফলো করে রাখে। জি, তোমাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করব। তো শাফি, তোমার কণ্ঠে আর কি একটি গান শুনতে যাচ্ছে এখন। জি, আমি সর্বশেষ গান হিসেবে যে গানটি পরিবেশন করছি, গানটির কথা সুর মিল্টন খন্দকার। চমৎকার। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে, 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, অনেক আদরের ছেলে তোমার আমি যেও না গো মোরে। ধন্যবাদ।